প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক বাংলাদেশের ছিল সেরা ব্যাংক এবং বাংলাদেশের 1 নম্বর ব্যাংক ছিল। নট অনলি বাংলাদেশ, এশিয়া মহাদেশের 1 নম্বর ব্যাংক ছিল হচ্ছে ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকে একদম নিচের দিকে নামায় নিয়ে আসলো কারা? সেই হচ্ছে এসালম গ্রুপ। সেই এসালম গ্রুপ হাসিনা যখন পালায় তখন প্রায় 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে উত্তোলন করে তারা দেশ থেকে পালিয়েছে। অর্থাৎ ইসলামী ব্যাংকে একদম ধ্বংস করে দিছে এই ইসলাম গ্রুপ। শুধু ধ্বংস নয়, নিয়োগের ক্ষেত্রে দেখেন এই ইসলামী ব্যাংকে যখন নিয়োগ হতো, আগে যখন নিয়োগ হতো তখন স্বচ্ছ নিয়োগ হতো, পরীক্ষা এবং ভাইবার মাধ্যমে নিয়োগ হতো। যখন ইসলাম যখন গ্রুপ যখন শেয়ার যখন কিনে নেয় ইসলামী ব্যাংকের, তখন তার নিজ এলাকা পটিয়া, সেই পটিয়ার প্রায় 5,000 কর্মীর তারা কিন্তু ইসলামী ব্যাংকের চাকরি দেয় এবং কোনো পরীক্ষা ছাড়া, কোনো নিয়োগ পরীক্ষা ছাড়া। অর্থাৎ যে কেউ, অর্থাৎ পটিয়ার যে কেউ সার্টিফিকেট ইসলাম গ্রুপের বাড়িতে দিয়ে আসছে, তার চাকরি হয়ে গেছে। মানে বিষয়টা এরকম ছিল, মানে যেন একটা মামাবাড়ি আবদার। জামাত ইসলামের ব্যাংক, জামাত ইসলাম লোকজন কষ্ট করে ব্যাংক নির্মাণ করে, আর সে ইসলাম গ্রুপ দখল করে নিয়ে পুরা একটা মনে করেন পারিবারিক ব্যাংক তৈরি করে ফেলছে। মানে একটা যেন মামাবাড়ি আবদার। শুধু তাই নয়, দেখেন যাওয়ার সময় যে 30,000 কোটি টাকা মানে তারা উত্তোলন করে নিয়ে গেল, এই 30,000 কোটি টাকা উত্তোলন করার ফলে বাংলাদেশ ইসলামী ব্যাংক মানে গ্রাহকদের টাকা পর্যন্ত দিতে পারতেছিল না লাস্ট এই 6 মাস ধরে। এমন একটা সিচুয়েশন দাঁড় হয়ে গেছে, ইসলামী ব্যাংকের কোনো বুথে কোনো টাকা নেই। মানে কি পরিমাণ তারা একদম ধ্বংস করে দিচ্ছে ইসলামী ব্যাংকটাকে। তারপর দেখেন যে এখন যখন ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিল, 5ই আগস্টের পর যখন সিদ্ধান্ত নিল তারা কর্মী ছাঁটাই করবে, অর্থাৎ 2017 সালের পরে যে নিয়োগগুলো হয়েছে, এই 17 সালের পরের নিয়োগগুলো তারা বাছাই ছাঁটাই করে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা নিবে, ইম্পর্টেন্ট একটা পরীক্ষা নিয়ে যারা টিকবে তাদেরকে তারা রাখবে, আর যারা টিকবে না তাদেরকে তারা ছাঁটাই করে দিবে। এরকম একটা সিদ্ধান্ত যখন ইসলামী ব্যাংক নিল, এবং পরীক্ষা গত 2 দিন আগে কিন্তু পরীক্ষা হয়েছে ইসলামী ব্যাংকের, সেই নিয়োগ পরীক্ষাটা, মূল্যায়ন পরীক্ষায় শুধুমাত্র 17 জন অংশগ্রহণ করেছে 5,000 কর্মীর মধ্যে। ইসলাম গ্রুপের নিয়োগ দেওয়া 5,000 কর্মীর মধ্যে মাত্র 17 জন তারা কিন্তু অংশগ্রহণ করছে। তা আপনি দেখেন 17 জন অংশগ্রহণ করছে, আর বাকি সবাই কিন্তু একটা বিদ্রোহ করে বসে